রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল ঘেঁষে বয়ে চলা পশুর নদীতে বাগদা চিংড়ির পোনা ধরছিলেন গনি মিয়া। কিছু দূরে মাছ ধরার চেষ্টা করছিলেন আমজাদ শেখ নামের আরেক ব্যক্তি। দিনকাল কেমন যাচ্ছে জিজ্ঞেস করতেই একরাশ ক্ষোভ ঝরে পড়ে তাদের কণ্ঠে। জানান, মাছ ধরে আর সংসার চলছে না। কারণ জিজ্ঞেস করতে একটু দূরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সুউচ্চ চিমনির ধোঁয়া দেখিয়ে বলেন, আগের দিন আর নেই। বিদ্যুৎ কেন্দ্র চালুর পরে 2 বছর ধরে জীবিকার সংকট আরও বেড়েছে। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের, বাস্তবে তার থেকেও বেশি ক্ষতি করছে প্রকল্পটি। পরিবেশের বিপর্যয়ে প্রাকৃতিক সম্পদ কমে যাওয়া, জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাব, স্থানীয়দের জীবিকা ও স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি প্রকল্পটিকে দিন দিন আরও বেশি বিপজ্জনক করে তুলছে। তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন কয়েকটি গ্রামের নদী তীরবর্তী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগে মাছ থাকলেও বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পানিতে পড়া শুরু থেকে মাছ কমতে শুরু করে নদীতে। সারাদিন মাছ ধরেও খাওয়ার খরচ ওঠে না তাদের। বিভিন্ন গাছপালা বিবর্ণ হয়ে যাচ্ছে, কোনো গাছে নেই পাখির বাসাও। অথচ বছর 5 আগেও এসব এলাকা মুখরিত থাকত পাখির কিচিরমিচিরে। অপরদিকে কৃষি জমি কমে যাওয়ায় ধানও হয় না আগের মতো, ফলে কাজও নেই স্থানীয় পর্যায়ে। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ওই এলাকায় 1834 একর বিলান জমি অধিগ্রহণ করা হয়েছিল বলে জানা যায়। সরকার পরিচালিত প্রতিষ্ঠান ECGIS এর গবেষণা রিপোর্টে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকে শর্ত ভঙ্গ করে উন্মুক্তভাবে কয়লা পরিবহনে দূষিত হচ্ছে সুন্দরবন এলাকার নদী ও বন। বিদ্যুৎ কেন্দ্রের কয়লার ছাই এবং কেন্দ্র নদী থেকে নির্গত পানি শর্ত ভঙ্গ করে পরিশোধন ছাড়াই মিশছে প্রকৃতিতে। প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবন সংলগ্ন সহ প্রকল্প এলাকাগুলো করমজল, হারবাড়িয়া, আকরাম পয়েন্ট ও হিরন পয়েন্টের কোনো পাখির বাসা দেখা যায়নি। চারণভূমি বিলুপ্ত হয়েছে, গৃহপালিত প্রাণীর সংখ্যাও হ্রাস পেয়েছে। প্রকল্প এলাকার 70 বর্গ কিলোমিটারের মধ্যে থাকা মৎস্য মানুষের আহরণের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিফ আহসান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থানীয় পরিবেশ এবং অর্থনীতি 2 খাতেই নেতিবাচক প্রভাব ফেলছে। একদিকে প্রায় কয়লার অভাবে উৎপাদন বন্ধ থাকে, তখনও বিপুল পরিমাণে ক্যাপাসিটি চার্জ রাষ্ট্রকেই ব্যয় করতে হয়। আবার যখন কয়লা আসে সেটি উন্মুক্ত পদ্ধতিতে আনা হয়, যেটাকে বলে ফাইন ডাস্ট। এটি পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। পরিবেশের বিপর্যয় হবে জেনেও ভারতকে খুশি করার জন্য রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল বলে মন্তব্য করেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, নিম্নমানের প্রযুক্তি ব্যবহার করায় রামপাল মোংলার মাটি, বাতাস, পানি দূষণের সীমা ছাড়িয়ে গেছে। মানুষের কর্মসংস্থান কমে আসছে, স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বহুগুণে। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।